আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম, এক নম্বরে ধরে নেন নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন, এক মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি, আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম আইসা গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানায় ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে, বা 2টা খেজুর খাইছে, অথবা খায় নাই, এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে, নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে,
ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম। এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা, সবকিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইলো। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে তবুও আমি চাই তোমার যেন কষ্ট না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আমি কষ্ট দিতে চাই না। ইবান কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে বান্দা, দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই নাই। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান। আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই। আমি আল্লাহ তাআলা এরপরে দেখেন, আল্লাহ বলছে বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও। যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো।